অনির্দিষ্টকালের জন্য বন্ধ। উনারা নিজেরাও জানেন না যে কবে খুলবে বা কবে করবে। এটা যদি আগে জানাই দিত তাহলে একটু ভোগান্তি কম হইতো। অনেক দূরে থেকে আসছি। সকাল ৬টার সময় আসছি। এখন বলতাছে যে কোনো ফ্লাইটই হবে না। উনারা কিচ্ছু জানে না যে কবে খুলবে বা কবে চালু হবে। উনারা বলতাছে যে ফ্লাইটের টাকা রিটার্ন দিয়ে দিবে এজেন্সির সাথে যোগাযোগ করতে। আগে থেকে আমাদের কেউ জানানো এবং অবগত করেন। আমরা নিজেরা একটু অনুমান করেছিলাম যে যেহেতু একটা যুদ্ধ লাগছে ৩টা দেশের ভিতর, আবার শুনতেছি যে সৌদি আরবেও কিছু একটা ক্ষয়ক্ষতি করছে। তারপরে এজেন্সির মারফতে আমাদের কখনো এটা অবগত করা হয়নি। তারপরে আমাদের সকাল থেকে ফোন দিয়ে বলতেছে আপনারা এয়ারপোর্টে আসেন। এটা যখন আমরা সিদ্ধান্ত নেব তখন আপনাদের জানাবো। তো আমরা বলছিলাম যে আমরা অযথা ওখানে যাবো, এখন আমরা আসতে তো একটা টাকা খরচ হয়। তো ওনারা সেটা আমাদের কথা তোয়াক্কা করেন নাই। তার ফলে ওনাদের জুলুমের কারণে আমরা এখানে আসলাম। আসার পরে যখন আমার যাত্রী এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারছেন, ওখানে ওনারা বলতেছে যে এই ফ্লাইটটা আজকে আর হবে না, এটা পরবর্তীতে জানানো হবে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। পরবর্তীতে কবে যে জানানো হবে সেই সম্পর্কে আমরা এখনো কনফার্ম না। যে আসতে যে আমাদের যে টাকা পয়সাটা খরচ হলো, আমরা 4 দিন হলে এখানে ঢাকা আসছি। এই যে থাকা খাওয়া 6 জন মানুষ আসছি, পরিবার থেকে তো সবাই আশা করে আসছে আজকে আমার ফ্যামিলির একটা সদস্য সৌদি আরব যাবে, মনের ভিতরে একটা আনন্দ সবারই নিয়ে আসছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখানে এসে আমার আনন্দটা একটু ভেঙে চলে গেলো। তো পরবর্তীতে এখন যাওয়া হবে কি না হবে উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারতেছে না। অনেক কষ্টে, মানে আমাদের কষ্ট রংপুরে, আমাদের বাসা হলো রংপুর থেকে ঢাকাতে আসা, এভাবে অনেক খরচ করার পরে আমরা অবশেষে ভিসাটা পেলাম আমরা সৌদি আরবের। সেক্ষেত্রে তারা বলছিল যে 4 দিন আগে আমাদেরকে মেসেজ দিছে যে আপনাদের ফ্লাইট আছে 2 তারিখে, আপনারা আসেন। আমরা 4 দিন আগে আমাদের পরিবারের সহকারে 6 জন আমরা আসছি এখানে চাচাকে বিদায় দিব। সেই খুশি নিয়ে মনোভাব সবার কাছ থেকে, পরিবার থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা 6 জন এখানে আসছি। আসার পরে আমরা অফিসে যখন যাই, তারা 2 তারিখেরটা ক্যান্সেল করে আমাদের 1 তারিখের কথা বললো যে 1 তারিখে আপনাদের ফ্লাইট আছে 3:35 ইন্ডিগো ইসি 1116। আমাদের আর ওইখান থেকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ে দিয়ে দিছিল। ওইখান থেকে ট্রানজ্যাকশন করে মুম্বাই থেকে সৌদি আরব জিদ্দা যেখানে, ওইখানে দিয়ে দিচ্ছে। পরে আমরা এখানে আসার পরে আজকে আসছি হলো আমরা সকাল 9টার দিকে। আমাদের বারবার ফোন দিচ্ছে এজেন্সি থেকে আপনারা একটু সকালে যাবেন, কারণ ওইখানে অনেক কাজ আছে। পরে আমরা সকাল 9টার দিকে আমরা এই এয়ারপোর্টে এসে পৌঁছে ঢাকা। এখানে আসার পরে আমরা আমাদের সহকর্মী যে যাত্রী চাচা তাকে ভিতরে প্রবেশ করে আমরা এখানে আসার পর আমরা কোনো প্রকার মেসেজ পাইনি যে আজকে ফ্লাইটটা হবে কি না, এরকম কোনো মেসেজ পাইনি। আমরা অনেক আশাবাদী বা সুন্দর একটা মনোভাব নিয়েছিলাম যে আমার চাচা আজকে যাবে, বিদায় দেব। তৎক্ষণাৎ আমরা তাকে ভিতরে প্রবেশ করাই। ভিতরে প্রবেশ করার পরে ভিতর থেকে আমাদের মেসেজ আসে আজকে আমাদের যে ইন্ডিগো যে ফ্লাইটটা ছিল মুম্বাই যাওয়ার, সেই ফ্লাইটটি ক্যান্সেল করা হয়েছে। তৎক্ষণাৎ আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায়, কারণ আমরা 6টা ব্যক্তি ঢাকাতে আসা এবং থাকা খাওয়া একটা বিষয় রয়েছে, এবং এই ফ্লাইটটা কবে হবে আমরা এখনো নিশ্চিত না যে কবে দিবে বা কবে যাইতে পারবো। এই বিষয়টা আমাদের মনের ভিতরে এখনো একটা কেমন যেন লাগতেছে, আজও যাইতে পারবো কিনা। একটা স্বপ্ন ছিল, এত টাকা খরচ করা হয়েছে এই বিষয় নিয়ে। আর আমরা ইতিমধ্যে একটু ইউটিউব কিংবা ফেসবুক সামাজিক যে মাধ্যমগুলো আছে এদিকে আমরা জানছি যে আমাদের যেমন পাকিস্তান, আফগানিস্তান, ইরান একটা মধ্য আকাশগামী যে যুদ্ধ সৃষ্টি হয়ে গেছে, এবং সেখানে যে আকাশপথে যে চলাচলগুলো ছিল এগুলো ক্যান্সেল করছে। আমরা তখন একটা মনের ভিতর পাইলাম যে আমাদেরও ফ্লাইটটা তো ক্যান্সেল হতে পারে, কিন্তু আমাদের সেক্ষেত্রে অফিস থেকে, এজেন্সি অফিস থেকে কোনো নোটিশ দিচ্ছে না। তাই দুঃখের বিষয় যে এখানে আসার পরে এই অবস্থা। আর আমরা চাই যেন যে যুদ্ধটা লাগছে এটা আসলে আমরা মুসলমান এটা বিরাট আকারে ধারণ না করুক, শান্তি বজায় রাখুক।